এবার আমরা যে ভোটের ইয়া দেখতেছি, হ্যাঁ, সেটা ভালো দেখতেছি। এখন আমরা সাধারণ জনগণ আগে ভোট দিতে পারি নাই, কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী আমরা যে ভোটের যে ইয়ে আছে সেটা ভালো দেখতেছি। আর এখন আমরা সাধারণ জনগণ সবাই সবাই মিলে আমরা ভোট দিতে যাব। হ্যাঁ, ইলেকশনের পারপাস তো মোটামুটি ভালো, পরিস্থিতি চতুর্দিকে ভালোই চলছে। হ্যাঁ, দাঙ্গা মারা কোথাও কিছু নাই, পরিবেশ ভালো। এখন এই পরিস্থিতিতে থাকলে তো আমরা জনগণ সবাই মিলে ভোট দিতে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা সাধারণ জনগণ একটি সুস্থ এবং নিরপেক্ষতা নির্বাচন অনুষ্ঠিত হোক সেই আশা করি। আমরা বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি, ইনশাল্লাহ আগামী যে সংসদ নির্বাচন হবে, আমরা আশা করি সাধারণ মানুষ যাতে সুস্থভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এবং মানুষ যে মনের ভিতরে একটা ভয় কাজ করে, এই ভয়টা যেন মানুষ আর পায় না। ভোটের নিরাপত্তা আমরা সঠিক চাই, যাতে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেবো, কিন্তু ভোট সেন্টারে কোনো হ্যাংনামা গন্ডগোল না হলে হল সাধারণ জনগণ সবাই যাতে ভোট দিতে পারে। নির্বাচনের দিন যদি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বা করার চেষ্টা করে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে। আমাদের এখানে পাটগ্রাম উপজেলায় যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, সেগুলোতে পুলিশের পক্ষ থেকে 3 জন পুলিশ মোতায়েন থাকবে। প্রত্যেকটা কেন্দ্রে ইনচার্জের কাছে বডি অন ক্যামেরা থাকবে এবং কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন করা হয়েছে ইতিমধ্যে। কিছু কেন্দ্রে কাজ চলমান আছে। যদি কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে বা করার চেষ্টা করে, আমরা সেগুলোকে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এই পাটগ্রাম উপজেলায় মোট 60টি কেন্দ্র আছে, যার মধ্যে 16টা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। আমাদের অধিক গুরুত্বপূর্ণ কিংবা কম গুরুত্বপূর্ণ আমরা সবগুলোকেই হচ্ছে আমরা বিবেচনায় আনতেছি, এবং এই জন্য আমাদের প্রতিটি কেন্দ্রে মোট 6টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের আন্ডারে। তো আমরা আমাদের এই সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলতেছে। তো ইতোমধ্যে পাটগ্রামে আমাদের বিজিবি এসেছে। আমাদের বিজিবির টোটাল 4 প্লাটুন বিজিবি এসেছে। আমাদের আনসারের টিম খুব সহসাই আমাদের সাথে যোগদান করবে এবং 2টি টিম থাকবে, 20 জন। পুলিশ ফোর্স ওরাও আসবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাবও আসবে। সো আমরা মূলত হচ্ছে সার্বিকভাবে সকল রকমের ইয়েটা আমরা পাচ্ছি। কিন্তু আপনারা জানেন যে আমাদের এখানে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে আমাদের সীমান্তবর্তী কেন্দ্রগুলো বেশি। তো যার কারণে হচ্ছে ওখানে আমাদের ঝুঁকি বিষয়টুকু বিবেচনা করে আমরা ওদিকে হয়তো একটু বেশি ফোর্স রাখার চেষ্টা করব। তো আমাদের বর্তমানে যে নির্বাচনী প্রচারণার সময়, এই প্রচারণার ক্ষেত্রে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতায়েন করা আছে এবং তিনি প্রতিনিয়ত হচ্ছে বের হচ্ছেন, ফোর্স নিয়ে বের হচ্ছেন। আমাদের বিজিবিও প্রতিদিন সকালে এবং রাতে দুইবার টহল দেয়। তো আমাদের ফোর্স এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা একসাথে যাচ্ছে, বিভিন্ন কেন্দ্রও যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে নির্বাচনে যেন সবাই অংশগ্রহণ করে এবং আমাদের যে পর্যাপ্ত আইন শৃঙ্খলার মধ্যে চাদরে সবকিছু ঢাকা থাকবে সেই বিষয়ে ওনারাও হচ্ছে তাদের বক্তব্য তুলে ধরতেছেন। আর এছাড়া নতুন কিছু বিষয় আছে, যেমন আমাদের সিসিটিভি ক্যামেরা আছে এবং একই সাথে হচ্ছে পুলিশের এখানে বডি অন ক্যামেরাও থাকবে। ধারণা ইনশাল্লাহ আমাদের যে 12 তারিখ যে ইলেকশন হবে, আমি পাটগ্রামবাসীকে বলবো যে আপনারা হচ্ছে সবাই ভোটের দিন একবারে সকাল 7:30 থেকে ভোট শুরু, আপনারা একবারে সকালই হচ্ছে চলে যাবেন। আমরা আমাদের দিক থেকে প্রতিটা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে যেরকম পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, এর বাইরেও হচ্ছে আমরা আইন শৃঙ্খলা মানে বিজিবি, আনসার ব্যাটালিয়ন এবং আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুরোটাই হচ্ছে মানে নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে।